যেই মানুষের কোনো গ্যারান্টি নেই, ফার্মের মোরগের মতন পরে আর মরে, বাসার থেকে বা ঘরের থেকে টাই প্যান্ট পরে একদম খুব সুন্দর হইয়া মেন রোডে আসছে, সড়ক দুর্ঘটনায় মারা গেছে, সাথে সাথে বাসায় খবর গেল অমকে মারা গেছে। কি কয়, মাত্র তো বাসার থেকে বাইরে হইল, আছে কোনো গ্যারান্টি? হঠাৎ করে অনেকে কোনো দিকে রওনা হচ্ছে, মনে করেন স্টেক করে ফতে মারা গেছে, এরকম দেখেন না ভাই? তাহলে সেই মানুষের আবার অহংকার কিসের? আজকে একজন মানুষকে বিপদে পালাইতে মানুষ কোনো টেনশন নাই, চিন্তা নাই, এটা চিন্তা করে না যে আল্লাহ আমাকে বানাইছে, সে আল্লাহ তো আমার পাশের অসুস্থ লোকটারও বানাইছে। তাহলে আমি যেন তার প্রতি জুলুম করি, আমার কি অবস্থা হবে? ওই মানুষগুলোর জন্য আমার খুব দুঃখ লাগে ভাই, খুব কষ্ট লাগে, আফসোস লাগে। আরে মানুষ, আজকে ক্ষমতার জোরে অনেক কিছু করো, কিন্তু যেদিন অসুস্থ অসহায় হয়ে যাইবা, যেদিন সব হারিয়া পালাইবা, সেদিন তোমাদের কি অবস্থা হবে? একটু এই কথাটা চিন্তা করো না। কারণ তোমাদের তো আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মেধা দিয়েছে, মেধা কাজে লাগাও। যে আল্লাহ এত বুদ্ধি দিয়েছে আমারে, আরেকজন লোক আমার পাশে, ওনার তো কোনো মেধা নাই, বিবেক নাই, খাওয়ানো চিনে না, এমন লোকও বাংলাদেশে অভাব নাই। কেউ দিলে খায়, না দিলে এমনি শুয়ে থাকে, এমন লোকের অভাব নাই ভাই। দেখেন না রাস্তাঘাটে, তো ওদের কথা আল্লাহ বানাইছে। কারণ এই সুন্দর সিস্টেম আল্লাহ করছে একমাত্র বন্দার উপকারের জন্য। এগুলা দেখে দেখে দুনিয়াতে বন্দায় চলবে, বন্দায় কোনো মানুষের উপর নাফরমানি করবে না, জুলুম করবে না। এদের কথাগুলো স্মরণ করো যে আল্লাহ আমাকে যদি ওর মতন বানাইতাম তাহলে আমি কি করতাম? আল্লাহ আমাকে যদি ওই লোকটার মতন বানাইতাম তাহলে আমি কি করতাম? আমি যে আজকে শক্তি থাকার কারণে আমি যে জুলুম করি, অত্যাচার করি, মানুষের ক্ষতি করি, তাহলে আমার কি অবস্থা হবে? আজকে এই যে সমাজের মানুষ আমাকে একটা রাস্তার পাশে দোকান দেয় না আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে, আমি তাদের জন্য অনেক দুঃখ লাগে। তারা এখন না দিছে বা আমার কত দুঃখ কষ্ট, আমার দিনটা তো কেটে যাবে ভাই, যেমন হোক দিনটা কেটে যাবে। কিন্তু ওরা হাসর মাঠে কি জবাব দিবে আল্লাহর সামনে? কি জবাব দিবে একটু বলেন তো? যেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে দুনিয়ার সব মানুষ হিসাব দিতে হবে, বিশ্বাস না যে হিসাব দিতে হবে? এটা বিশ্বাস না আপনাদের ভাই? হিসাব দিতে হবে, আমার বিশ্বাস আছে। আপনার বিশ্বাস থাকুক আর না থাকুক সেটা আপনার ব্যাপার। আমার বিশ্বাস আছে, আমার একটা চুল পরিমাণ যদি অন্ধকার রাত্রে কারোর ক্ষতি করি, তাহলে ওটাও আল্লাহ দেখে, কারণ ওটারও হিসাব দিতে হবে। এই ভয়টা অন্তত আমার ভিতরে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।